আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ক্লাসে আমরা করাবো হচ্ছে বাইনারি পদ্ধতির যোগ এবং বিয়োগ। আমরা প্রথমে বোর্ডে বাইনারি যোগ অঙ্কের প্রস্তুতি নিয়েছি। আমি জাকির স্যার তোমাদেরকে বাইনারি যোগ করানোর জন্য 5টি সূত্র ব্যবহার করি। এই সূত্রের প্যাটার্নে অঙ্ক করলে অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজবোধ্য লাগবে, তোমরা সহজে পারবে। বাইনারি যোগ হচ্ছে বাইনারি পদ্ধতির যে মানগুলো ডিজিটগুলো আছে শুধুমাত্র সেই ডিজিটগুলো দিয়ে যোগ। আমরা যে 5টি সূত্র লিখেছি, প্রথম সূত্র হচ্ছে আমাদের 0 + 0 = 0, 2 সূত্র হচ্ছে 0 + 1 = 1, 3 নম্বর সূত্র হচ্ছে 1 + 0 = 1। বন্ধুরা, এই 3টি সূত্র আমরা সাধারণ গণিতের যোগের সূত্র, এখানে কোনো জটিলতা নেই। চতুর্থ সূত্র তোমাদের কাছে একটু নতুন লাগবে। 1 + 1 আমি লিখেছি = 0 এবং লিখেছি ক্যারি 1। বিষয়টা কি আমি একটু পরিষ্কার করি। 1 + 1 সাধারণ গণিতে এটা হচ্ছে 2। 2কে যদি তুমি বাইনারি করো তাহলে বাইনারি বেস দ্বারা ভাগ করব, 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল হয় 1, ভাগশেষ থাকবে না, 0 হবে। আমরা ভাগ করব 2 দ্বারা, 1কে বড় মান দিয়ে ছোট মানকে ভাগ করলে হবে 0, এখানে থাকবে 1। তাহলে 2কে বাইনারি করলে দাঁড়ালো 10। এই বিষয়টি আমরা লিখেছি। 1 + 1 এর যোগফল হচ্ছে 10। আমরা লেখার সময় লিখব হচ্ছে 10-এর 0 হাতে আছে 1। হাতে আছে 1 শব্দটাই আইসিটিতে ক্যারিতে ব্যবহার করা হয় হচ্ছে 1। 5 নম্বর সূত্র হচ্ছে 1 + 1 + 1 = 1 ক্যারি 1। তার মানে 3টা 1-এর যোগফল হচ্ছে 3। 3কে বাইনারি করলে পাওয়া যাবে হচ্ছে 11। 11-র 1 হাতে আছে 1। এই হচ্ছে আমাদের 5টি সূত্র। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমি এখন তোমাদেরকে একটি যোগের অনুশীলনী করাবো। আমরা একটি যোগের ডাক লিখে রেখেছি, আমরা ডাক দিয়ে অঙ্কটি এখন করব তোমাদের জন্য। আমাদের 1 নিচে হচ্ছে ফাঁকা, ফাঁকা মানে 0। 1 + 0 কত হয়? 1 সূত্র অনুসারে। 1 নিচে 0, 1 + 0 1, ওপরে 0 নিচে 1, 1 1 1। বন্ধুরা শিখিয়েছি একটু আগেই, 0 হয় একটি ক্যারি উৎপন্ন হয়, সেই ক্যারিটা বাম পাশের মানের সাথে যুক্ত হয়ে যাবে 1, আর আগের ক্যারি 1টা 0-র সাথে মার্জ করে দাও, 1 1 0 ক্যারি 1 1 ক্যারি 1 1 1 0 ক্যারি 1। একটি 1, 2টি 1 আগের ক্যারি 1, 3টি 1-এ 1 ক্যারি 1 1 ক্যারি 1 0, হাতে হচ্ছে 1 1 1 0 ক্যারি 1টি যথারীতি বসে গেল। এই হচ্ছে আমাদের বাইনারি যোগ। আশা করি বোঝাতে পেরেছি। প্র্যাকটিস করলেই তুমি সহজে করতে পারবে। এখন আমরা তোমাদেরকে শেখাবো হচ্ছে বাইনারি বিয়োগ। আমি বাইনারি বিয়োগ করানোর জন্য যথারীতি 4টি সূত্র ব্যবহার করি। 1 নম্বর সূত্র হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 1 থেকে 0 বিয়োগ করলে হবে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। বন্ধুরা, এই 3টা সূত্র আসলে কোনো জটিলতা নেই, খুব সহজ। চতুর্থ সূত্রটা একটু ব্যতিক্রমী মনে হবে। ওপরে যদি 0 থাকে, নিচে যদি বড় মান থাকে, অর্থাৎ 0 থেকে 1 গেলে আমাদের ফল হবে 1, একটি ক্যারি উৎপন্ন হবে, তৈরি হবে ক্যারি 1। এইটা আমি এই সূত্র অ্যাপ্লাই করে তোমাকে অঙ্কটি শেখাচ্ছি। আমরা আগের মতো ডাক লিখে রাখছি, এখন এটা দিয়ে অ্যাপ্লাই করে করাবো। আমি যে প্রসেসটা তোমাদের করাবো, তোমরা অনেকেই বলো যে বাইনারি বিয়োগ হচ্ছে একটু কঠিন লাগে স্যার, জটিল লাগে। আমরা এই পদ্ধতি প্রয়োগ করে করাবো বিয়োগ। তোমার কাছে এরপর থেকে কখনোই আর বিয়োগ কঠিন মনে হবে না। আমি দেখাচ্ছি তোমরা কি করবে। যখন ওপরে আসলে ছোট মান থাকে তখন হচ্ছে বিয়োগ করতে সমস্যা হয়। তাহলে আমরা একটু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করি। 1 থেকে নিচে কিছু নাই, 0, 1 থেকে 0 গেলে 1। এখন আমাদের কিছু বিষয় শেখার আছে। ওপরের মান ছোট, নিচের মানটা হচ্ছে বড়। যখন ওপরের মান ছোট হবে তখন আমরা
যে পদ্ধতির বিয়োগটা করছি সেই পদ্ধতির বেস দিয়ে উপরের মানের সাথে সাপোর্ট দিয়ে উপরের মানের সাথে বেসটাকে যোগ করব। আমি কি বললাম তোমাকে বোঝাই। এই বেসটা তুমি এখানে নিয়ে আসো, তুমি এইভাবে লিখতে পারো, পরবর্তীতে কি করতে হবে আমি বলে দেব। তাহলে 2 + 0 = 2, 2 থেকে 1 গেলে রেজাল্ট হচ্ছে 1। যখন আমরা বেস সাপোর্ট নেব তখন একটি ক্যারি উৎপন্ন হবে, সেই ক্যারিটা পাশের মানের সাথে সংযুক্ত করব। তাহলে নিচে একটি ক্যারি উৎপন্ন হলো আগের বেস সাপোর্টের কারণে। এখন তাহলে কি হচ্ছে, উপরে 0 নিচে হচ্ছে 1 1 মানে 2, তার মানে 0 থেকে 2, উপরের মানটা ছোট। আমি বলেছি যে মানটা ছোট তখন তুমি বেস সাপোর্ট নিয়ে আসবা। তাহলে কি হলো, 2 + 0 মানে হচ্ছে 2, নিচে 1 1 2, 2 থেকে 2 গেলে কত থাকে 0। যখন বেস সাপোর্ট নিয়েছি এই কারণে পরের ঘরে একটি ক্যারি উৎপন্ন হয়েছে। এখন আবার কি, উপরের মান 1 নিচে 1 1 2, উপরেরটা ছোট, যখন ছোট তখন আমরা কি করব, বেস সাপোর্ট আনবো। 2 + 1 = 3, 3 থেকে কত বিয়োগ দিবা 1 1 2, 3 থেকে 2 গেলে কত হয় 1, যেহেতু বেস সাপোর্ট করেছিলাম। এখন কি হবে, এখন এখানে ক্যারি উৎপন্ন হবে, দশমিকের জায়গায় দশমিক দিলাম। উপরের মান 0 নিচের মান 0 1 এ 1, উপরের মান ছোট, কি করব বেস সাপোর্ট নিয়ে আসবো। 2 + 0 = 2, 2 থেকে 1 গেলে কত থাকে 1। বন্ধুরা একই কথা একই ফর্মুলা আমরা বারবার অ্যাপ্লাই করছি, বিষয়টা কিন্তু খুব সহজ। এরপরে কি, এখানে যেহেতু বেস সাপোর্ট নিয়েছিলাম এখানে আসবে হচ্ছে একটি ক্যারি, উপরের মান 1 নিচে 1 1 2, তাহলে উপরের মান ছোট, ছোট থাকলে কি আনতে হয়, বেস আনতে হয়। 2 + 1 কত হয় 3, 3 থেকে 2 গেলে থাকে হচ্ছে 1, বেস এনেছিলাম, একটি ক্যারি উৎপন্ন হলো, উপরে 0 নিচে 1 1 2, তাহলে কি আনবো, সাপোর্ট আনবো বেস। 2 + 0 = 2, 2 থেকে 2 গেলে 0, উৎপন্ন হবে একটি ক্যারি। 0 থেকে 1 1 2 বাদ দিলে উপরের মান ছোট, যখনই ছোট তখন কি বেস সাপোর্ট আনতে হয়। 2 থেকে 2 গেলে কি হবে 0, একটি ক্যারি উৎপন্ন হলো, এখানে সাপোর্ট 1 থেকে 0 1, 1 থেকে 1 গেলে কত 0, এখানে কিন্তু আর সাপোর্ট 2 আসবে না, 0 আমরা দিলাম। 0 থেকে 1 উপরের মান ছোট, এখানে একটি সাপোর্ট আসবে। 2 থেকে 1 গেলে কত হয়, 2 থেকে 1 গেলে হয় 1, যেহেতু বেস সাপোর্ট করেছিলাম এখানে কি উৎপন্ন হবে, পরের ঘরের সাথে একটি ক্যারি উৎপন্ন হবে। 1 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 0। এই হচ্ছে আমাদের বাইনারি বিয়োগের প্রসেস। এই ভিডিওটা, এই অংশটা তোমরা যদি একাধিকবার একটু দেখো এবং প্র্যাকটিস করো তাহলে অঙ্কটি হয়ে যাবে। তোমরা চাইলে বলতে পারো যে স্যার এই যে 2 এবং এই যে 1 গুলো এটা কি করব, তোমরা রাফ কাগজে করে পরবর্তীতে তুমি এই অংশটা নতুন করে আবার অঙ্কটা করে ফেলতে পারো, অথবা যদি পেন্সিল দিয়ে করার সুযোগ থাকে তুমি পেন্সিল দিয়ে এই কাজটা করে তুমি এই মানগুলো মুছে ফেলবা, তাহলে পুরো অঙ্কটা হয়ে যাবে। আমি আশা করি এই প্রসেসে বাইনারি বিয়োগ সবচেয়ে সহজ প্রক্রিয়া, তোমার এরপর থেকে আর কখনো জটিল মনে হবে না। প্র্যাকটিস করলে খুব সুন্দর করে তুমি বাইনারি বিয়োগ এবং বাইনারি যোগ সহজে অ্যান্সার করতে পারবে। এই প্রশ্নগুলো কিন্তু এই টপিকস বোর্ডে আসে, অতএব আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিকস আমরা আশা করি খুব সহজতম উপায়ে তোমাদেরকে শেখাতে পারলাম।